আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে খুবই মজার ডাঁটা শাক ভাজি রেসিপি শেয়ার করছি। এর জন্য আমি ডাঁটা শাকটাকে আগে কুচিয়ে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে চুলায় একটা পাত্র দিয়ে এবার আমি শাকগুলোকে সব এখানে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। আমি দুটো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম রসুন কুচি, 8টা থেকে 10টা কাঁচা ঝাল ফালি করা, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি 10 মিনিট। এখানে লবণ দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল, এ কারণে আমি দেখাতে পারিনি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার ঢাকনা তুলে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট জাল করে নিয়েছি। এতে আমার শাকটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। শাকটা সিদ্ধ হয়ে আসলে এবার বাকি পানিটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই শাকটা কিন্তু আমি সবসময় এভাবেই ভাজি করে খাই। এই শাকটা যে এতটা মজার, আপনারা করে খেয়ে দেখবেন। এবার পানিটা শুকিয়ে নিয়ে অন্য একটা পাত্রে আমি আরও একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে, রসুন কুচি দিয়ে এখানে আমি কিছুটা ছোট চিংড়ি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এখানে আমি শাকটাকে দিয়ে দিলাম। শাকটাকে দিয়ে এবার সমস্ত উপকরণের সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে কাঠি দিয়ে শাকটাকে একটু নরম করে ভেঙে দিতে হবে। স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন। এই পর্যায়ে আমার একটু লবণ কম মনে হয়েছে, তাই আমি আরেকটু লবণ অ্যাড করেছি। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ঝটপট কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। এইভাবে শাক ভাজি হলে সাথে এক টুকরো লেবু, একটা কাঁচা ঝাল হলে 1 প্লেট ভাত আপনার নিমিষেই শেষ হয়ে যাবে। আপনারা এইভাবে ভাজিটা করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।